তৌহিদি জনতা এ পর্যায়ে আমাদের সামনে বক্তব্য রাখবেন হেফাজতে ইসলাম বাংলাদেশের সিনিয়র যুগ্ম মহাসচিব, আমাদের এদেশের সকলের প্রিয় মানুষ, খতিব বাঙ্গাল হযরত মাওলানা জুনায়েদ আল হাবিব দামাত বারাকাতুহুম। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। হেফাজতে ইসলাম বাংলাদেশ কর্তৃক আয়োজিত আজকের ইফতার মাহফিলের সম্মানিত সভাপতি, মঞ্চ উপবিষ্ট কেন্দ্রীয় নেতৃবৃন্দ, সমবেত সাথী ও বন্ধুগণ, আমার পূর্বে এতক্ষণ পর্যন্ত যারা বক্তব্য রেখেছেন, যে সকল বিষয় ওনারা উপস্থাপন করেছেন, আমি সকলের সাথে একমত। সাথে সাথে একটি কথাই বলতে চাই, নির্বাচনের পূর্বে মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয়ের কাছ থেকে আমরা আশ্বাস পেয়েছিলাম, ওনার কথার মাধ্যমে আমরা বুঝেছিলাম এবং উনি পরিষ্কার আমাদেরকে বলছিলেন উনি যা বলেন তা করেন। এর দ্বারা আমরা বুঝতে পেরেছিলাম যে ইলেকশনের আগেই মামুনুল হকের মুক্তি হবে। ইলেকশন চলে গেল, মুক্তি যখন পাই নাই, আমরা আমাদের উলামায়ে কেরাম হেফাজতে ইসলাম বাংলাদেশের সংগ্রামী মহাসচিব মাওলানা সাজদুর রহমান সাহেবের নেতৃত্বে দেশের শীর্ষস্থানীয় উলামায়ে কেরাম, হেফাজতের কেন্দ্রীয় নেতৃবৃন্দ সহ মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয়ের সাথে আমরা তার অফিসে বসে বৈঠক করেছি। তিনি আমাদের সঙ্গে এই বৈঠকটা যাতে খুবই পাকাপোক্ত হয়, এই জন্য ধর্মমন্ত্রী মহোদয়কে আমাদের বৈঠকে রেখেছেন এবং সেখানে আমাদের সঙ্গে আশ্বাস দিয়েছেন মামুনুল হকের মুক্তি হবে। এমনকি আমি এইটুকু বলতে চাই, গত 19 তারিখে মামুনুল হকের মামলা কোর্টে উঠছে, সেখানে আমাদেরকে বলা হয়েছে জামিন আবেদন করার জন্য, তার মুক্তি হয়ে যাবে, জামিন হয়ে যাবে। কিন্তু 19 তারিখে আমাদের সঙ্গে একটা পায়তারা করা হয়েছে, তার মুক্তি হয় নাই। আজকে চুপচাপ বসে আছেন। ঈদের পূর্বে মামুনুল হককে মুক্ত দেখতে চাই। আর আসতে বলেন, আর আসতে। ঈদের পূর্বে মামুনুল হক মুক্তি হবে, ঈদের পরে আঙ্গুল বেঁকা করতে বাধ্য হব ইনশাআল্লাহ। আমাদের সময় কম। আমাদের সংগ্রামী মহাসচিব তিনি উমরা পালনে আছেন, মদিনা মুনাওয়ারা থেকে তিনি ফোন করেছেন, মেসেজ পাঠিয়েছেন। আমি যে কথাটা বলছি সেই কথাতে উনি সম্পূর্ণ একমত। তিনি বলছেন আমাদের সঙ্গে যেইভাবে আমাদেরকে বারবার আমাদের সঙ্গে প্রতারণা করা হয়েছে, আমাদের কথা রাখা হয় নাই। ঈদের পরে আমরা মাঠে নামতে চাই। আপনি আমার পক্ষ থেকে পরিষ্কার বলে দিবেন, মুক্তি হবে ঈদের আগে, নতুবা ঈদের পরে আমরা মাঠে নামবো। আপনারা প্রস্তুত আছেন? প্রস্তুত আছেন? শেষ কথা আমার, রঙ উৎসব দেখছেন তো? আসতে গেলেন, আসতে। রঙ উৎসব দেখছেন তো? আবার রোজাও রাখছে, আবার ফতোয়া বড় সুন্দর। রোজাতে কোনো অসুবিধা হয় না, কোনো ক্ষতি হয় না। যারাই ফতোয়া দিয়েছেন তারা তো দেবেই, কারণ আমাদের মাননীয় মানে এই প্রধানমন্ত্রী যখন বলেন কে মুসলমান আর কে মুসলমান না, হিরা জানে আল্লাহ। প্রধানমন্ত্রী বক্তব্য শুনুন না? মাননীয় প্রধানমন্ত্রী, আপনি তাহাজ্জুদ করেন, কোরআন শরীফ তেলাওয়াত করেন, আপনি 5 ওয়াক্ত নামাজ পড়েন, আপনি খুব ধার্মিক। এই কথাগুলো আমরা বিশ্বাস করি। আপনার মন্ত্রীরা আমাদের সঙ্গে যখন বসে তখন এই সমস্ত চাকরি বলে, আমরা বিশ্বাস করি। কিন্তু আপনি কে মুসলমান না সেটা জানে আল্লাহ, এই কথা বলে আপনি কাদিয়ানীদেরকে অমুসলমান না ঘোষণা করে আপনি এই দেশে তাদেরকে মুসলমান হিসাবে লালন পালন করবেন। আর আমরা নবী প্রেমিক বসে বসে আঙ্গুল চুষব? মাননীয় প্রধানমন্ত্রী,
মাননীয় প্রধানমন্ত্রী, আপনি দেশ পরিচালনা করেন। আমি আপনাকে পরামর্শ দেব, আমরা আপনার বিরোধী না। অনেক বিষয় আছে যে বিষয়গুলি আপনি না জেনে বলেন। আপনার কথার মাধ্যমে আমরা এই কথাই বুঝতে পারি ইসলামের নিম্নতম কোনো জ্ঞান আপনার নাই। সুতরাং আপনাকে অনেক বিষয় বলবো, চুপ থাকবেন, কথা বলবেন, ধরা খাবেন। কে মুসলমান না সেটা আল্লাহ পাক নির্ধারণ করে দিয়েছেন 1400 বছর আগে। সুতরাং কাদিয়ানীরা কাফের, তাকে যদি কেউ কাফের মনে না করে সেও কাফের। সেই মুসলিম জেনে থাকা দরকার। আজকে যারা রমজান উৎসব করেছেন তারা রোজার কোনো ক্ষতি হয় না, রোজা হলো সংযম। এই উৎসবটা সকলের ধর্মচর্চা, এই কথাগুলি বলার সুযোগ পেয়েছে আপনার বক্তৃতার মাধ্যমে। আপনি বলেছেন উৎসব সবার ধর্মচর্চা। সুতরাং আমরা পরিষ্কার ভাষায় বলছি, উৎসব চার, ধর্ম চার, উৎসবতা। ধর্ম চার, উৎসবতার। আমার ধর্ম যেটাকে অনুমোদন করে না সেই উৎসব আমি পালন করতে রাজি না, কোন মুসলমান করতে পারে না। আমাদের আজকে যারা এখানে উপস্থিত হয়েছে আমি সকলকে ধন্যবাদ মোবারকবাদ জানাই। আমি বলতে চাই, হেফাজত ইসলাম সাহাবায়ে কেরামের ইজ্জত রক্ষার জন্য প্রয়োজনে মাঠে নামবে। নবীর ইজ্জত রক্ষা হবে, সাহাবায়ে কেরামের ইজ্জত রক্ষা হবে, ইসলামের হেফাজত হবে। এই ব্যাপারে হেফাজত ইসলাম কোন প্রকার ছাড় দিতে রাজি নয়। আমরা যেমন মামুনুল হকের মুক্তির জন্য মাঠে নামবো, ইসলামের সাথে সাংঘর্ষিক এই শিক্ষানীতির বিরুদ্ধে আগামী রমজানের পরে 17 সোমবার জাতীয় সেমিনার হবে। সেমিনার থেকে তার জন্য কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে। আপনারা সকলকে প্রস্তুত থাকার জন্য অনুরোধ করছি। প্রস্তুত আছেন? আমাদের সংগ্রামী মহাসচিব আপনাদের সকলকে সালাম জানিয়েছেন। আসসালামু আলাইকুম।